আপনারা ইতোমধ্যেই কিন্তু অনেকগুলো HTML এর ট্যাগ সম্পর্কে জেনে ফেলেছেন, আর অল্প কিছু ট্যাগের ব্যবহার সম্পর্কে আপনারা যদি আইডিয়া নিতে পারেন তাহলে কিন্তু আপনারা সুন্দর একটা লেআউট বা স্ট্রাকচার রেডি করতে পারবেন ওয়েব পেজের জন্য। আর আমরা পরবর্তীতে সেই ওয়েব পেজটাকে কিন্তু CSS এর মাধ্যমে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারবো। তো চলুন দেখি আজকে আমাদের জন্য কি কি ট্যাগ অপেক্ষা করছে। তো এখন আমরা দেখব আরো কিছু মজার মজার ট্যাগ এবং অ্যাট্রিবিউটের ব্যবহার। যেমন আমরা এখানে লিখছি যে h1, তো এখানে লিখলাম হচ্ছে মামুরজোর, এবং তারপরে এখানে লিখলাম আইটি ইনস্টিটিউট, এটা লিখে সেভ করলাম। তো সেভ করার পরে আমরা যদি এখানে আসি তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেক্সট লিখেছি তা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা এই টেক্সটটাকে একটা নির্দিষ্ট কালার দিতে চাচ্ছি। তো এটা আমরা একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারি, যেটা আমরা CSS এ আরো বেশি সুন্দর করে ব্যবহার করব। তো এইটা HTML এর মধ্যে ব্যবহার করা হয় হচ্ছে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউটের মধ্যে। তো অ্যাট্রিবিউট লেখার নিয়মটা ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন যে অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, তারপর একটা ইকুয়াল চিহ্ন, তারপর এরকম একটা কোটেশন মার্ক, ডাবল কোটেশন দিতে হয়, এবং তার মধ্যে আমাদেরকে CSS লিখতে হয়, বা যে ভ্যালুগুলো আমরা দিতে চাচ্ছি সেই ভ্যালুগুলো এখানে দিতে পারবো। তো এখানে আমাদের CSS লেখার জন্য প্রথমত আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটের মধ্যে যা কিছু লিখব তা হচ্ছে তার ভ্যালু। তো এখানে আমরা প্রথমত লিখলাম যে কালার। কালার হচ্ছে একটা প্রপার্টি, এটাকে বলা হয় হচ্ছে প্রপার্টি, এবং প্রপার্টিরও একটা ভ্যালু থাকে, যেমন আমরা এখন বলছি যে এটা রেড হোক। তো এখানে আমাদের পুরো মামুরজোর আইটি ইনস্টিটিউট এই লেখাটা কিন্তু এখানে রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা চাইলে এটার আবার একটা ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এইটার পরে আমাদের একটা সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে। তারপরে এখানে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন এখানে কিন্তু আমাদের সাজেশনটা চলে আসছে। তো এখান থেকে আমি অ্যাকোয়া সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা একটু সাইটে যাই, দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পুরোটা জায়গা জুড়ে রয়েছে। তো এখানে যেটা আমরা দেখলাম যে এই জায়গার মধ্যে কিন্তু আমরা যদি স্পেস আরো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ডান দিকে, তারপরে যদি আমরা এখানে আরো কিছু টেক্সট লিখি, যেমন আমরা একটা পি লিখি, লরেম 10 লিখলাম মনে করেন, তো এখানে কিন্তু টেক্সটটা এখানে আসছে না। এর কারণটা কি? আমি কোন এক সময় বলেছিলাম যে আমরা কিছু ট্যাগ ব্যবহার করি যেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর কিছু কিছু আছে হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এখানে আমরা যেটা ব্যবহার করলাম পি, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। এখানে যে আমরা হেডিংটা ব্যবহার করছি এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। কিভাবে বুঝছি? যে এ তার জায়গার মধ্যে আর কাউকে আসতে দিচ্ছে না, পুরো জায়গাটা সে ব্লক করে রেখে দিয়েছে। তো এখন আমরা আবার কিছু কিছু ট্যাগ ব্যবহার করেছিলাম, সেটা শুধুমাত্র ইনলাইনের মতো এটা কাজ করবে। যেমন আমরা এখন নতুন আরেকটি ট্যাগ দেখব, যেমন ট্যাগের নামটি হতে পারে স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগের মধ্যে আমি যদি কোনো টেক্সট লিখি তাহলে এটা কি করবে আমরা একটু দেখি, যেটা নিচে এসেছে। তো আমরা যদি এর পরে আরো একটি স্প্যান ট্যাগ লিখি, অর্থাৎ এটাকে আমি একটু ডুপ্লিকেট করছি, করে সেভ করি, তাহলে কিন্তু এটা পাশাপাশি চলে আসছে। এটা কিন্তু আগের মতো আমরা যে পি ট্যাগ লিখছি এই পি ট্যাগের মতো হচ্ছে না, অর্থাৎ পি ট্যাগ দেখেন ডুপ্লিকেট করি, এটা কিন্তু পাশাপাশি জায়গা থাকা সত্ত্বেও আসছে না। তাহলে যে ট্যাগগুলো এরকম নির্দিষ্ট জায়গা ব্লক করে রাখে তাদেরকে বলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর যারা এটা করছে না তাদেরকে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এখানে আমরা হচ্ছে যেটা করতে পারি, আরো একটি ট্যাগ দেখব লিংক করার জন্য। অর্থাৎ আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন এখানে যদি ক্লিক করা যায় তাহলে এটা কিন্তু দেখতে পাচ্ছেন রিলোড নিচ্ছে, নিয়ে আবার এই লিংকটাতেই ফেরত আসছে। আবার আমরা যদি এখান থেকে কোনো কিছুতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সেকশনের মধ্যে নিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমরা এখানে কোনো বাটনে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট লিংকে নিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যদি লিংকিং করতে চাই তাহলে একটা ট্যাগ ব্যবহার করতে হয়, এটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে সংক্ষেপে আমরা এ দিয়ে বলি। তো এখন এ ট্যাগের মধ্যে নতুন একটা অ্যাট্রিবিউট আমরা দেখছি, এটা হচ্ছে href বা হাইপার রেফারেন্স। অর্থাৎ এখানে লিখতে হবে যে আমাদের
এই লিংকটা আসলে কোথায় যাবে। তো আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিংক রয়েছে, আমি চাচ্ছি যে আমাদের এই লিংকটাতে ক্লিক করলে এটা মামুরজোরে যাবে। তো এখানে আমাদের টেক্সট লিখতে হবে, অর্থাৎ এই যে অ্যাঙ্কর ট্যাগ দুইটা, এই দুই ট্যাগটা মাঝে আমি দিচ্ছি ভিউ মামুরজোর ওয়েবসাইট। তো এখানে একটা ট্যাগ লিখে এখানে আমি এখন রিলোড দেয়া লাগবে না, কারণ এখন এটা আমরা লাইভ সার্ভার ইউজ করছি। এবং দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ এটা কিন্তু নতুন কোনো লাইন এখানে তৈরি করেনি, বরঞ্চ এটা পাশাপাশি চলে আসছে। অর্থাৎ এখানে আমাদের যতগুলো এরকম ট্যাগ ব্যবহার করব সেইগুলো এখানে চলে আসবে। তো আমরা যদি এই সম্পর্কে আরো অনেক বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে গুগলে লিখব ব্লক লেভেল HTML এলিমেন্ট, এভাবে লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু আমাদের এখানে W3 স্কুলের একটা লিংক আসবে, যেখানে খুব সুন্দর করে কোন কোন ট্যাগগুলো আসলে ব্লক লেভেল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং কোনগুলো আসলে ইনলাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে দেখতে পারবো। যাই হোক, আমরা আবার কোডে ফিরে যাই এবং আমরা পরবর্তীতে দেখব যে এই লিংক ট্যাগটি ব্যবহার করে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে যেমন এখানে লিংক করলাম, ঠিক একইভাবে ইন্টারনাল পেজগুলো লিংক করা যায়। তো এখানে কিভাবে এটা কাজ করছে একটু লক্ষ্য করুন, যে এখানে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের মামুরজোরের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, কেননা আমরা এটার রেফারেন্স দিয়ে রেখেছি মামুরজোরের ওয়েবসাইট। তো এই লিংকিং সম্পর্কে আরো বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা আসছে, সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।